নমস্কার, আমি দেবানন্দ চৌধুরী। আজকের মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে উপস্থিত না থাকার জন্য দুঃখ প্রকাশ করছি। এই অনুষ্ঠান সফলভাবে সুসম্পন্ন হোক এই প্রার্থনা করি। অক্লান্ত পরিশ্রমের ফসল হিসাবে সকল শিক্ষক ও শিক্ষাকর্মীদের আগাম ধন্যবাদ জানাচ্ছি। অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই সুন্দর অনুষ্ঠান। মৃত্যুর নাম মানুষের কাছে এইভাবেই উত্তরোত্তর উজ্জ্বলতর বৃদ্ধি পাক। আগামী দিনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। ধন্যবাদ। মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর শাখার আজ বার্ষিক পারিতোষিক বিতরণী অনুষ্ঠান। আমরা রবীন্দ্র সদন এই প্রেক্ষাগৃহে আজ উপনীত হয়েছি সবাই। ছাত্ররা, অভিভাবক, অভিভাবিকা, সম্মানীয় প্রসঙ্গত বলে রাখি, আমরা আজ আমাদের ছাত্ররা যে গান পরিবেশন করবে, যে মঞ্চে উপস্থাপনা হবে, তার মধ্যে দিয়ে আমরা শ্রদ্ধেয় সলিল চৌধুরী, সুরকার, গীতিকার, তারই জন্ম শতবর্ষ উদযাপন করব। সবাইকে স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠানে। বার্ষিক পারিতোষিক বিতরণী অনুষ্ঠান 2025 মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর শাখা। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীতে।
আগত সকলকে সাদর সম্ভাষণ, সাদর অভ্যর্থনা। আপনারা যারা আপনাদের অমূল্য সময় এখানে দিচ্ছেন, তাদের প্রত্যেকের কাছে আমাদের স্কুল ধন্যবাদার্হ। এবং আজকের এই দিনটা শুধুমাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয়, তার বাইরেও আজকের দিনটা ছাত্র, অভিভাবক, প্রাক্তনী এবং স্কুলের সঙ্গে জড়িত সবার সাথে একটা মিলন মেলা, বাৎসরিক মিলন মেলা। ছাত্ররা যারা এখানে উপস্থিত হয়েছ, তারা অনুষ্ঠান দেখার জন্য এসেছো, অনুষ্ঠানটাকে উপভোগ করার জন্য এসেছো, এবং যারা পুরস্কার পাবে তাদের পুরস্কার থেকে নিজেদেরকে অনুপ্রাণিত করার জন্য এসেছো। হলের মধ্যে অনেক গন্ডগোল শুনতে পাচ্ছি। যারা এখানে এসেছো, যেসব ছাত্ররা, তোমাদের কাছে অনুরোধ রইল, ভালোভাবে পরিচালনা করার জন্য সাহায্য করা যায়, এটুকু করা যায়। জানি আমরা কলকাকলিতে খুব ব্যস্ত থাকি, কিন্তু তার বাইরেও একটু সময় দেওয়া যায়। তোমাদের কাছে অনুরোধ রইল। আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক উপস্থিত অনেকেই জানেন, তার লেখা কবিতা, বহু পঠিত এবং বহু পরিচিত কবিতা। বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যামঠ তলে, চলে যায় তারা কলরবে। কৈশোরের কিশলয় পর্ণে পরিণত হয় যৌবনের শ্যামল গৌরবে। ভালোবাসি, কাছে ডাকি, নামও সব জেনে রাখি। দেখাশোনা হয় নীতি নীতি, শাসন তর্জন করি, শিখাই প্রহর ধরি। থাকে না কো হায় কোনো স্মৃতি, কদিনের এই দেখা সাগর সৈকতে রেখা নূতন তরঙ্গে মুছে যায়। ছোট ছোট দাগ পার ঘুচে হয় একাকার নব নব পদ তাড়নায়। জানে না কে কোথা যাবে, জোটে হেথা তাই ভাবে। পাঠশালা যেন পান্থশালা, দুদিন একত্রে মাতে, মেলেমেশে বসে গাঁথে নীতিহার আর কথামালা। রাজপথে দেখা হলে কেহ যদি গুরু বলে হাত তুলে করে নমস্কার, বলি তবে হাসি মুখে, বেঁচে বর্তে থাকো সুখে, কেশগুলি স্পর্শ করি তার। ভাবিতে ভাবিতে যাই, কি নাম মনে তো নাই, ছাত্র ছিল কতদিন আগে। স্মৃতিসূত্র ধরি টানি, কৈশোরের মুখখানি দেখি মনে জাগে কি না জাগে। ঘন ঘন আনাগোনা, কতদিন দেখাশোনা, তবু কেন মনে নাহি থাকে। ব্যক্তি ডুবে যায় দলে, মালিকা পড়িলে গলে, প্রতি ফুলে কে বা মনে রাখে। কবিশেখর কালিদাস রায় আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক। উনি এখানে 1931 থেকে 1952 সাল পর্যন্ত শিক্ষকতা করেছেন, এবং তার এই লেখা কবিতা আমাদের প্রত্যেকের আত্মজীবনী, প্রত্যেক শিক্ষকের। মানে আশুতোষ মুখোপাধ্যায়ের নাম, যে স্কুলের পরিচালিকা সমিতিতে কোনো না কোনো সময় ছিলেন, যেখানে শিক্ষকতা করে গেছেন, প্রধান শিক্ষকতাও করে গেছেন। গণিতজ্ঞ কেশবচন্দ্র নাম করলাম, দেবীপ্রসাদ রায়চৌধুরী, ভারত বিখ্যাত ভাস্কর। ডক্টর ভট্টাচার্য আমাদের স্কুল থেকে একটা সময় ওয়েস্ট বেঙ্গলে প্রথম হয়েছিলেন হায়ার সেকেন্ডারিতে, এবং তার সঙ্গে সঙ্গেই পরবর্তীকালে তিনি দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে করছেন। বরণ করে নিচ্ছে আমাদের স্কুলের ছাত্র সূর্যকমল। আইপিএস ব্যাচ ওয়েস্ট বেঙ্গল, তো তাকে তিনি কৃতিত্বের সঙ্গে এই প্রশাসনিক পদ সামলে আসছেন বহুদিন ধরে। এখন
আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের একটু অন্যরকম সম্পর্ক। তিনি মিত্র ইনস্টিটিউশন মেইনের প্রধান শিক্ষক সায়ন্তন দাস মহাশয়, তিনি আমাদের সঙ্গে আজকে আছেন বিশেষ অতিথি হিসেবে। তাকে বরণ করে নিচ্ছি আমরা। মিত্র ইনস্টিটিউশন মেইন আমাদের থেকেও আগে প্রতিষ্ঠিত একটি স্কুল, যে স্কুলের সাফল্যে উৎসাহিত হয়ে সম্ভবত আমাদের দক্ষিণ কলকাতায় ওই রকম একটা স্কুল তৈরি করার কথা স্যার আশুতোষ এবং বিশেষজ্ঞ ভেবেছিলেন। আজকে উপস্থিত রয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বর্তমানে পরিচালিকা সমিতির সদস্য এবং কৃতি চিকিৎসক, তারই সঙ্গে সঙ্গে প্রাক্তন অধ্যক্ষ বাঁকুড়া মেডিকেল কলেজ এবং এই মুহূর্তে অধ্যক্ষ সাগর দত্ত মেডিকেল কলেজ, ডক্টর পার্থপ্রতিম প্রধান বরণ করে নিয়েছে। ডক্টর প্রধান 1979-এর ব্যাচ। তিনি আমাদের সঙ্গে প্রতিনিয়ত প্রত্যেকটা সুখে দুঃখে জড়িয়ে থাকেন। আমাদের সঙ্গে তার যোগাযোগ অত্যন্ত নিবিড়, সম্পর্ক অত্যন্ত গভীর। এবং উনি বিভিন্ন সমাজসেবামূলক প্রকল্পের সঙ্গে জড়িয়ে থাকেন, ছাত্রদের সঙ্গে জড়িয়ে থাকেন। তিনি আজকের খুব আনন্দিত বোধ করছি। তাকে বরণ করে নেওয়া হচ্ছে, ছাত্ররা তাকে বরণ করে নেবে। মাধ্যমিক দিয়েছিলাম। আমাদের ব্যাচের প্রচুর কৃতি ছাত্র ছাত্রী রয়েছে, তো প্রচুর আমাদের প্রত্যেক ব্যাচ থেকেই প্রচুর কৃতি ছাত্রছাত্রী বিভিন্ন জায়গায় স্বনামধন্য হয়ে প্রতিষ্ঠিত আছেন। তো সেই আমাদের মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর, এখানকার শিক্ষক, এখানকার পরিবেশ, এখানকার অন্যান্য বন্ধুবান্ধব, সিনিয়র জুনিয়র সবার চেষ্টায় আমি কিন্তু আজ একটা জায়গায় পৌঁছতে পেরেছি। তো একটা স্কুল কিন্তু নাম করে, একটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান নাম করে আমি মনে হয় তার প্রাক্তন ছাত্রছাত্রীদের দিয়ে। তার কিন্তু যেটা থেকে যায় সেটা হচ্ছে অবদান থাকে সেই স্কুলের, তার শিক্ষকদের এবং অন্যান্যদের। যাই হোক, এখানে ছাত্র যারা আছে, আমি একটা খুব কিছুদিন আগে আমাদের বেদজ্ঞ সোসাইটি আছে, বেদান্ত সোসাইটি আমেরিকার, ওখানকার যিনি চিফ স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজের, আমি একটু তাদের অ্যাটেনশন ড্র করছি। যারা ছাত্র আছো,
একটা ছোট্ট জিনিস উনি শিখিয়েছিলেন, আমি ওই 2 মিনিট একটু বলে চলে যাব, আমার একটু তাড়া আছে। তো ছাত্র যারা আছো কোথায় একটু হাত তোলো দেখি। আচ্ছা, এবার হাত নামাও, এবার 2 হাত তোলো দেখি, আরেকটু তোলো। দেখো তোমরা কিন্তু প্রথম যখন হাত তুলেছিলে পুরো হাতটা তোলোনি, এবার নামাও। সুতরাং কি হলো কি, আমরা যতখানি আমাদের ক্ষমতা, সেই ক্ষমতাটা কিন্তু আমরা জানতে পারি না। আমরা কিন্তু অল্প করে হাত তুলেছিলাম, তারপর যখন বললাম আরো হাত তোলো, তখন তোমরা অনেকখানি হাত তুললে। এইটাই হচ্ছে শিক্ষকদের কাজ, তোমাদের যে ক্ষমতাটা সেটা সবচেয়ে উপরে নিয়ে যাওয়া, সেই জায়গাটাই কিন্তু হচ্ছে শিক্ষকদের কাজ। এবং এই শিক্ষকদের কাজটা মিত্র ইনস্টিটিউশন বছরের পর বছর করে আসছে, যে কারণে এখানে বছরের পর বছর কিন্তু আমাদের ছোটোবেলা থেকে, আমার বাবা সময় থেকেই বলা যায়, কৃতি ছাত্রছাত্রীরা মিত্র ইনস্টিটিউশন থেকে বেরোচ্ছে। তো সুতরাং সবসময় আমাদের কতখানি ক্ষমতা সেইটা কিন্তু আমরা সবসময় বুঝে উঠতে পারি না। একটা ছোট্ট উদাহরণ এটা, যে আমাদের হাত তুলতে বললে আমরা একটুখানি হাত তুলি, তারপর যখন বলি আরেকটু হাত তোলো তখন আমরা পুরো হাতটা তুলি। পুরো হাতটা কিন্তু আমরা প্রথমে তুলতে পারি না। সেই আমাদের যে কোনো কাজেই আমাদের এটা মানসিকতা, আমাদের সাইকোলজি এটা, যে আমরা পুরোটা কিন্তু এক্সাক্ট করি না। তো এইটুখানি বলে সবাই ভালো থাকুক এবং মিত্র থেকে আরও কৃতি সন্তান বেরোক, মিত্র স্কুলের নাম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রী ভাস্কর মুখোপাধ্যায়কে, আইপিএস, ডিআইজি বারাসাত রেঞ্জ, বিদ্যালয়ের প্রাক্তন। একজন মানুষের কাছে সবথেকে গর্বের বিষয় বা গর্বের মুহূর্ত হচ্ছে, এটা আমার ব্যক্তিগত মতামত, যখন সে তার যে স্কুলে সে পড়ে এসছে সেই স্কুলেরই কোনো বিশেষ অনুষ্ঠানে মঞ্চে বসার সুযোগ পায়। আমি এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, তাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে ওনার দৌলতে আজকে আমার এই সুযোগ ঘটেছে। মঞ্চে উপবিষ্ট আছেন অত্যন্ত শ্রদ্ধেয় ডক্টর সব্যসাচী ভট্টাচার্য মহাশয়, প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। ওনার পরিচয় যিনি এই অনুষ্ঠান পরিচালনা করছেন তিনি অলরেডি আপনাদের দিয়েছেন। এছাড়াও আমরা যারা একটু আধটু খবর টবর রাখি তারা আমরা ওনার কথা এর আগেও শুনেছি। আছেন ডক্টর পার্থপ্রতিম প্রধান, বিশিষ্ট চিকিৎসক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে রয়েছেন উনি। আছেন মিত্র মেন স্কুলের মাননীয় প্রধান শিক্ষক, আছেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী ডক্টর শ্রীমতী ঘোষ মহাশয়া। আমার একান্ত মিত্র স্কুল ভবানীপুর ব্রাঞ্চের এই বছরে যারা বিভিন্ন ক্ষেত্রে পুরস্কার পাবে, উপহার পাবে, সেই সমস্ত ছাত্ররা, তাদের অভিভাবক এবং অভিভাবিকা, তারা সবাই এসছেন। অত্যন্ত কলকাতার একটা অত্যন্ত গৌরবময় যে অডিটোরিয়াম রবীন্দ্র সদনে আমরা একত্রিত হয়েছি এই সুযোগ করে দেওয়ার জন্য এই স্কুলের পরিচালন সমিতিকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই। 1977 সালে বাবার হাত ধরে যখন এই স্কুলে আমি ভর্তি হয়েছিলাম, ভবানীপুর ব্রাঞ্চের মিত্র স্কুলের ভবানীপুর ব্রাঞ্চে, জীবনটা যে এইভাবে গড়িয়ে আজকে এখানে এসে দাঁড় করাবে সেটা তখন আমরা বুঝতে পারি না কেউই। 87 সালে এই স্কুল থেকে মাধ্যমিক আমি পাশ করেছি। এই স্কুলে হাজার হাজার কৃতি ছাত্র, যেটা ডক্টর প্রধান বললেন, হাজার হাজার কৃতি ছাত্র, এরকম কৃতি ছাত্র অনেক রয়েছে যারা বিভিন্ন জায়গায় স্ব ক্ষেত্রে অত্যন্ত আমাদের
রাজ্য তথা দেশকে গৌরবান্বিত করেছে। দক্ষতা এবং সাফল্য সবসময় হাত ধরে আসে না, দক্ষতা সব বৃন্দ, মিত্র স্কুলের ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকেরা আজ এখানে এসছেন। আমি এখানে এসে আমি কিছুদিন আগে ওই প্রাথমিক শ্রেণীর পুরস্কার বিতরণ গিয়েছিলাম, এবং সেখানে আমি একটু ক্ষোভ প্রকাশ করেছিলাম যে এই প্রথম একটা পুরস্কার বিতরণী সভায় আমাকে ডাকা হয়েছে, কিন্তু আমাকে কোনো পুরস্কার দেয়া হলো না। তো পুরস্কারের লোভে লেখাপড়া করেছি এমন কথা তো বলা যায় না। তো আজকে আমি ভাবলাম যে মানে আমি এই ঘরে নিশ্চয়ই সবচেয়ে বয়স্ক। এটাও কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে ঘটতে থাকে। আমাদের সময়টা নিয়ম ছিল যে তুমি কখন বড় হয়েছো, যখন তোমার প্রিয় ফুটবল দলের যিনি কোচ তার নাম জানো, আর বুড়ো হয়েছো যখন তোমার বয়স কোচের বয়সের চেয়ে বেড়ে গেছে। তো আমার একসময় প্রদীপ ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ হয়েছিল। তাকে এই গল্পটা বলতে উনি বললেন, বাহ, এটা তো খুব ভালো মানে মাপকাঠি, যে আমার মানে তার চেয়ে আমি বড় ছিলাম না কিন্তু যখন হয়েছে। তো সেই রকম আজকে আমি আমার এরকম মনে হচ্ছে যে আমি যখন এই স্কুল থেকে পাশ করেছি 1967 সালে, তখন বোধহয় এখনকার হেডমাস্টার মশাইও জন্মাননি। এটা কি সত্য? আচ্ছা, তার মানে স্কুল সংক্রান্ত গল্প বলবো, যেটা আগেরবারও বলেছিলাম, যে আমার সবচেয়ে উজ্জ্বল স্মৃতি স্কুলে কি কি। প্রথমটা হচ্ছে যে নীতিন্দ্রনাথ রায়, মানে রণেশবাবুর বাবা, তিনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার যখন আমি স্কুলে জয়েন করি, এবং কেশবচন্দ্র নাগ, প্রখ্যাত কেশবচন্দ্র নাগ ছিলেন প্রধান শিক্ষক। তা আজকে আমি দেখছিলাম যে অনেকের নামে পুরস্কার দেয়া হচ্ছে, তারা অনেকেই আমার সময় আমার শিক্ষক ছিলেন। তো আমি জানি না এখনো ও পাশের বাড়িটাকে নতুন বাড়ি বলা হয় কিনা, বলা হয়? আচ্ছা আচ্ছা, সেই বাড়িটি যে বছর আমি স্কুলে জয়েন করি সেই বছর ওই বাড়িটি তৈরি হয়ে যায় এবং সেটার মানে উদ্বোধন হয়। এবং নিতিনবাবু বলতেন যে, আমাকে বললেন, আচ্ছা তুই তো ভালো কবিতা বলতে পারিস, তো তোকে একটা কবিতা শেখাবো, ওই দিন বলবি। তা কবিতাটি আমার এখন আর মনে নেই, কিন্তু বিষয়টি ছিল যে একসময় নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের গৌরবের জায়গা, তা আদর্শ হবে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যে ওই নালন্দার গৌরব যেন আমরা ফিরিয়ে আনতে পারি, এইটা ছিল কবিতার বিষয়। কবিতাটি মনে নেই, কিন্তু তারপরে একটি আশ্চর্য ঘটনা ঘটল। সেটা হচ্ছে নিতিনবাবু একটা কিছু গোপন রাখছিলেন, সেটা আমরা সবাই টের পাচ্ছিলাম যে একটা কিছু গোপন ব্যাপার আছে। তো উনি বললেন যে আমি যেটা, তো হেমন্ত মুখোপাধ্যায় এলেন। তো আমার সবচেয়ে গৌরবের ব্যাপার যে আমি হেমন্ত মুখোপাধ্যায়ের আগে একটি কবিতা বলেছিলাম, তারপরে উনি এসে বসলেন। সেই স্বর্ণকণ্ঠ হেমন্ত মুখোপাধ্যায়, 1959। যারা এখানে বয়স্ক তারা এখন ইউটিউবের কল্যাণে 1959-এর হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ শুনতে পারেন। কিন্তু যেটা সবচেয়ে ভালো লেগেছিল পরবর্তীকালে এখন ভাবলে আশ্চর্য লাগে, যে হরিশ পার্কের প্রত্যেকটি গাছের ডাল এই অবধি লোক উঠে পড়েছে যে ওর গান শোনার জন্য। হরিশ মুখার্জি রোডের ওপারে যে বাড়িগুলো, তার বারান্দাতে লোক ঝুলছে, ছাতে লোক ঝুলছে, উনি গান করতেন। তো উনি মানে নিতিনবাবুর দিকে তাকিয়ে একটু ভয়ে ভয়ে বললেন, তাহলে রবীন্দ্রসঙ্গীত দিয়েই শুরু করি তো? তো বলে হ্যাঁ। উনি গাইলেন, এই কথাটি মনে রেখো, ওর রেকর্ডও আছে, সেই সময়কারই রেকর্ড। তারপরে লোকে একটু উসখুস করছে, তখন নিতিনবাবু বললেন, শোন, আমার মনে হচ্ছে এরা আধুনিক চায়।
কিন্তু এটা আধুনিক তো উনি তখন দুরন্ত ঘূর্ণি রেইলে গেছে পাক, এই গানটি সলিল চৌধুরীর বিখ্যাত গান, সেইটি গেয়েছে। তো এইটা আমার সবচেয়ে বড়, মানে এখনো ভাবলে আমার মনে হয় যে ওই যে সামনে হেমন্ত মুখোপাধ্যায় দাঁড়িয়ে আছেন, এইটা একটা মিত্র স্কুলের। একই সঙ্গে আমার এই সামনে প্রেক্ষাগৃহের সামনে যারা রয়েছে, এখান থেকে ষোলরে বলরাম ঘোষ স্ট্রিট পর্যন্ত যতজন এবং 60 বি সূর্য সেন স্ট্রিট পর্যন্ত যতজন আমার মিত্রজন রয়েছে, তাদের সকলকে মিত্র পরিবারের এই বৃহত্তর জায়গা থেকে আন্তরিক ভালোবাসা, আন্তরিক কৃতজ্ঞতা যে আমরা তোমাদের সকলের সৌজন্যে এমন একটা পরিবারের অংশ হতে পেরেছি। এই পরিবারের লেগাসি স্যার বললেন একটু আগে, একদম শুরুতেই শুনতে শুনতে একটা জিনিস মনে হয়, দেখ আমি তোদের জন্য বলছি, তোরা স্পাইডারম্যান দেখেছিস, একটা কথা আছে সেখানে, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। মিত্র স্কুলে পড়াটা একটা গ্রেট পাওয়ার, সেটা যদি হয় তাহলে একটাই কাজ আমাদের রয়েছে, আমাদের এই পুরো পরিবারের সকলে, একমাত্র তোরা নয়, তোদের থেকে আমরা যারা একটুখানি বড় আর একটু বুড়ো যারা হয়েছে, আমাদের প্রত্যেকের একটাই রেসপন্সিবিলিটি, উইথ গ্রেট পাওয়ার উই হ্যাভ সাম গ্রেট রেসপন্সিবিলিটি। সেই রেসপন্সিবিলিটিটা 1898 সালে বাবু বিশ্বেশ্বর মিত্র উত্তর কলকাতায় 60 বি সূর্য সেন স্ট্রিটে একটা স্কুল স্থাপন করে তৈরি করেছিলেন। তারপরে স্যার আশুতোষ মুখোপাধ্যায় ওনাকে বলেছিলেন যে তুমি বাবা উত্তর কলকাতার ছেলেপুলেদের জন্য যারা বাংলা ভাষায় পড়াশোনা করবে তাদের জন্য তো একটা স্কুল করলে, দক্ষিণ কলকাতা একটা করো। তৈরি হলো 1905-এ ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন। মাঝখানে 20-25 কিলোমিটারের গ্যাপ হতে পারে, পার্থক্য থাকতে পারে, কিন্তু এই পথটা যেন কখনো আলাদা না হয়। তোরা প্রাইজ পাবি, আমি তোদের এত সময় নেবো না, আমি বলতেও পারি না। আমার শুধু একটাই কথা, যে এই 16-এ বলরাম ঘোষ স্ট্রিট আর 60 বি সূর্য সেন স্ট্রিট, এই পুরোটা এবং এর মাঝখানের পুরো রাস্তা এবং আশেপাশটা, এই পুরোটাই তোদের। ওখান থেকে যেমন কেউ কখনো হইচই করতে করতে এখানে চলে আসতে পারে, অর্থাৎ 60 বি থেকে 16-এ, তেমনি তোরা 16-এ থেকে যখন খুশি যেমন খুশি, শুধু তোরা নয়, তোমরা আপনারা ওইখানেও যেতে পারবে। পরিবার এক, বাড়িটাও এক। ভালো থাকবে সবাই, আগামী দিনে আশা করি আরো অনেকবার দেখা হবে। মুখার্জি, সায়ন্তন দাস, আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় দিদি শ্রীমতী দি, আমার সামনে বসে আছেন অতুল কৃষ্ণ গার্লসের প্রধান শিক্ষিকা, আরেকজন প্রীতি মানুষ ডক্টর নিরূপ সামন্ত, সামনে আছেন মিত্র স্কুলে থাকাকালীন আমার অভিভাবক মেন্টর শ্রীনাম হোসেন, পাশে আছেন 1957 ব্যাচের 1957 অরুণ কুমার বাসু, বিখ্যাত অ্যাডভোকেট 1957। স্যার আপনার থেকেও সিনিয়র, আপনার থেকেও একজন সিনিয়র আছেন 1957 অরুণ কুমার বাসু, এবং আমার সকল সহকর্মী প্রাক্তনী যারা আছেন, পল্লব আছেন, অনিরুদ্ধদা আছেন, হিমাদ্রিদা আছেন, এবং যাদের দেখতে পাচ্ছি না, এবং আমার সকল ছাত্র এবং যারা গার্জিয়ানস এসছেন, সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। দেখুন, ওই একটা আমি নোটিশ করেছিলাম, না আসলে রেজাল্ট আটকে রাখা হবে, এর জন্য মার্জনা চাই। এটা যুক্তি হতে পারে না যে না আসলে রেজাল্ট আটকে রাখা হবে। কি করব, আপনাদের তো চাই, আপনাদের ছাড়া অনুষ্ঠান হয় নাকি? সামনে হল ভর্তি দর্শক থাকবে, আমার প্রিয় ছাত্ররা থাকবে, তাদের মা বাবারা থাকবে, তবেই তো অনুষ্ঠান। আচ্ছা, আমি একটু আমাদের রেজাল্টের একটু ব্রিফটা বলি। আরেকটা খুশির খবর দিই, আমরা 2026 সাল থেকে আমাদের একটা সেকশন
5 to 12ই পাচ্ছি আমরা, কিন্তু একটা সেকশন ইংলিশ মিডিয়াম করছি আমরা। এটা আপনাদের সকলের শুভেচ্ছা শুভকামনায় হতে পেরেছে। আমাদের শুধু পারমিশনটা আসা বাকি, আমরা পেলেই শুরু করে দেব। তাতে আপনাদের সকলকে স্বাগত। আমাদের 2025-এর মাধ্যমিক দিয়েছিল 118 জন, তাতে যে ফার্স্ট হয়েছে, একটু কম ছিল রেজাল্ট, 603 যে ফার্স্ট হয়েছে, থার্ড হচ্ছে 571। ফার্স্ট ডিভিশন ছিল 54 জন, সেকেন্ড ডিভিশন ছিল, বাদ বাকিটা কোনো থার্ড ডিভিশন নেই। আর লেটার মার্কস ছিল 88 জনের। আচ্ছা, উচ্চ মাধ্যমিকে 2025-এ টোটাল পরীক্ষার্থী ছিল 113 জন। তার মধ্যে কমার্সের 61 জন ছিল। যে ফার্স্ট হয়েছে মানে আমাদের স্কুল থেকে 466, সেকেন্ড হয়েছে 446, থার্ড হয়েছে 431। কমার্স আর্টসে ছিল 30 জন। ফার্স্ট যে হয়েছে 400, সেকেন্ড হয়েছে 398, থার্ড হয়েছে 359। আর সায়েন্সে মোট 22 জন ছিল। তাতে যে ফার্স্ট হয়েছে 428, সেকেন্ড 421, থার্ড 413। এই এত আর লেটার মার্কস ছিল টোটাল সমস্ত স্ট্রিম মিলিয়ে 117 জন। এত প্রতিকূলতা, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে সমস্ত বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল। একটু সুযোগ পেলেই গার্জিয়ানরা ইংলিশ মিডিয়াম স্কুলে চলে যায়। আর সরকারি স্কুল কি রিটায়ার করলে আমরা মাস্টারমশাই দিদিমণি পেতে হাফ পিত্তেশ করে বসে থাকি, কবে আসবে সরকার থেকে। তারপরেও এটা আমরা গর্বের সাথে বলতে পারি, আমরা কিন্তু মিত্র স্কুলের এখনও 1000-এর ওপর ছাত্র ধরে রাখতে পেরেছি। এটা আমাদের অভিভাবক যারা আছেন তাদের জন্য, আপনারা সেই ভরসাটা আমার উপর করেন, তার জন্য আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, শ্রদ্ধা জানাই। এই ভরসাটুক রাখুন। বাংলা মিডিয়াম স্কুল অনেক প্রতিকূলতার মধ্যে, অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যায়, তা সত্ত্বেও আমরা চেষ্টা করি ডিসিপ্লিনটাকে ঠিক রাখার, যেটা অনেক সময় আপনারাও আমাদের উপর হয়তো অনেক সময় একটু ক্ষুব্ধ হন, ক্ষুণ্ণ হন, কিন্তু দেখুন ওই ডিসিপ্লিনটা আছে বলে আমরা এখনো 100-র উপর ছাত্র, 1000-এর উপর ছাত্র রাখতে পারি। আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। আপনারাই আমার সবচেয়ে বড় বল ভরসার জায়গা। আপনাদের এই সহযোগিতা, সাহায্য যেন সবসময় পাই। নমস্কার। আচ্ছা, মঞ্চে ডাকছি দ্বাদশ শ্রেণীর, দ্বাদশ কমার্স মানে 12 কমার্স, দ্বাদশ বাণিজ্য বিভাগের সূর্যকমল দাস। সূর্যকমলকে পুরস্কার দেওয়ার কারণ এটাই, আমরা বলছি বারবার যে বিশেষ পুরস্কার। সূর্যকমল শুধুমাত্র যে পড়াশোনায় ভালো তা নয়, তার বাইরেও প্রত্যেকটা ক্ষেত্রেই স্কুলের যে কোনো কাজে, যে কোনো ব্যাপারে তাকে পাওয়া যায়। আপনি লিখতে বলুন, সূর্যকমল লেখে; ক্রিকেট খেলতে বলুন, সূর্যকমল ক্রিকেটও খেলে। সূর্যকমলকে যে কোনো ভলেন্টিয়ারি কাজে ডাকা হলে যে কোনো সময় পাওয়া যায়। ও খুব সব দিক থেকেই খুব ভালো বলে মনে হয়েছে আমাদের। দ্বাদশ শ্রেণী বাণিজ্য বিজ্ঞান বিভাগ। তন্ময় অনেক হার্ডশিপের মধ্যে দিয়ে, প্রচুর জীবনের ওঠাপড়ার মধ্যে দিয়ে, মানে বলাটা সমীচীন কিনা জানি না, সদ্য পিতৃহারা হয়েছে। ও পড়াশোনায় খুব ভালো, ও বিজ্ঞান বিভাগে কৃতি ছাত্র। তো ও যেভাবে লড়াই করছে জীবনের সঙ্গে, যেভাবে পড়াশোনাটাকে সমস্ত প্রতিকূলতার মধ্যে দিয়েও এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই জন্য তন্ময় সাধুকাকে আমরা বিশেষ বলে মনে করেছি। তৃতীয় জন অর্ঘ্যদীপ সরকার। অর্ঘ্যদীপ সরকার একাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগ। মাধ্যমিকে
লাস্ট ইয়ারে সেকেন্ড হয়েছিল স্কুল থেকে। পড়াশোনায় ভালো শুধু তাই নয়, যে পরিস্থিতিতে এও পড়াশোনা চালিয়ে যাচ্ছে সেটাও প্রত্যেকের কাছে অনুপ্রেরণার বিষয় হতে পারে। কারণ অর্ঘ্যদীপের বাবা প্রায় 1 বছর ধরে সেরিব্রাল অ্যাটাকে শয্যাশায়ী প্রায়, এবং ওর একটা পারিবারিক ছোট মুদিখানার দোকান আছে, ও সেটা চালায়, ও এবং ওর দিদি মিলে চালায়। সেই পরিস্থিতিতে দাঁড়িয়েও ও কিন্তু ওর পড়াশোনাটা একই রকমভাবে চালিয়ে যাচ্ছে। ছাত্রদের কাছে শিক্ষণীয় বিষয়, অনুপ্রেরণার বিষয়, সেজন্য অর্ঘ্যদীপ স্পেশাল। আর ও দিল্লিতে যে রিপাবলিক ডে প্যারেড হয় সেই প্যারেডের জন্য ও সিলেক্টেড হয়েছে। কম বিষয় নয়, যারা জানে তারা জানে যে কতগুলো স্টেজ পেরোলে তবে রিপাবলিক ডে প্যারেডে পৌঁছানো যায়। এবং ও যেটা করে সেটা হলো গিটার বাজায়। ও এনসিসির যে আর্মি ব্যান্ড তাতে বাজানোর জন্য সিলেক্টেড। ও আপাতত কল্যাণী ক্যাম্পে আছে, ওকে ছাড়া হয়নি, আজকে ছাড়বো বলেও ছাড়া হয়নি, শেষ মুহূর্তে ও আসতে পারেনি। রোহানদের প্রাইজটা আমরা যথাসময়ে ওর কাছে পৌঁছে দেব। ধন্যবাদ। ম্যাডাম আপনি হলে যারা রয়েছেন, আমার প্রিয় ছাত্ররা, অভিভাবক এবং মাননীয় অতিথিরা, আমি নিজে 38 বছর একটি সরকারি স্কুলে কাজ করেছি এবং বিশেষত্ব হলো ফার্স্ট জেনারেশন লার্নার। এই বাচ্চাদের জন্য আমি অসম্ভবভাবে প্যাশনেট। সেই জন্য 2018 পরে রিটায়ার করে আমি গত 7 বছর ধরে প্রায় 200-250 বাংলা স্কুলের সঙ্গে পশ্চিমবঙ্গের অনলাইন অফলাইন কাজ করে চলেছি। রাজা আমার অত্যন্ত স্নেহের। আজকের যে পুরস্কারটি, এটা আমার বিদ্যালয়েও আমি দিয়ে থাকি আমার পিতৃদেবের উদ্দেশ্যে 4টি বিশেষ ছাত্রকে। তার কারণ আমি মনে করি না পড়াশুনোটাই একমাত্র বড় হওয়ার মাপকাঠি। প্রকৃত মানুষের মতন মানুষ হয়ে ওঠা, সমস্ত কাজে অংশগ্রহণ করা, এইরকমই 4টি ছাত্রকে আমি বেছে নিতে চেয়েছিলাম। শিক্ষকরা, প্রধান শিক্ষক সবাই সেটাকে মর্যাদা দিয়েছেন। আমি দুটো কথা বলতে চাই যে এই পুরস্কার আমি প্রতি বছর যতদিন সুস্থ থাকব আমি দিয়ে যেতে চাই, এবং যারা পুরস্কার পেলেন তাদের মধ্যে সেই ছাত্রদের কোনো রকম ব্যক্তিগত কোনো প্রয়োজনে, পড়াশুনো বা পারিবারিক কোনো অসুবিধাতে আমি তাদের পাশে থাকতে চাই। ধন্যবাদ। দ্বিতীয় হয়েছে দীপপ্রিয় মাইতি। দীপপ্রিয় চলে এসো। এই পুরস্কারগুলির দাতা হলো বিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর মুখার্জি তৃতীয় সৌত্রিক রায় সমীরণ পুরস্কার নিচ্ছে। বাণিজ্য বিভাগে দ্বিতীয় স্থান সৌমেন মুখার্জি, তৃতীয় স্থান লাভ করেছে সৌত্রিক রায়। সৌত্রিক। সতীশচন্দ্র বসু স্মৃতি পুরস্কার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কলা বিভাগে বিদ্যালয়ে যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান লাভের জন্য প্রথম শেখ উইজার কামাল, শেখ উজেইর কামাল, দ্বিতীয় রাহুল সিং, তৃতীয় যুগ্মভাবে শঙ্খদীপ সামন্ত এবং স্বপ্নদীপ নস্কর। রাহুল সিংহ চলে এসো। কলা বিভাগে বিদ্যালয়ে দ্বিতীয় স্থান। তৃতীয় স্থান যুগ্মভাবে শঙ্খদীপ সামন্ত এবং স্বপ্নদীপ নস্কর। এরপর সায়ন্তন বাবুকে ধন্যবাদ। আমি ডেকে নেব দীপাংশু, মাধ্যমিক পরীক্ষায় প্রথম। করতালি দিয়ে উৎসাহিত করবেন। দ্বিতীয় স্থানে অর্ঘ্যদীপ সরকার। অর্ঘ্যদীপ মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থান লাভ করেছে অর্ঘ্যদীপ। তৃতীয় স্থান লাভ করেছে স্বর্ণজিৎ মণ্ডল। এরপর মুকুন্দপদ রায় স্মৃতি পুরস্কার একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান লাভ করেছে যারা, প্রথম কৌস্তব দে, দ্বিতীয় আয়ুষ চরণ, তৃতীয় তন্ময় সাধুখা। একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে প্রথম।
দ্বিতীয় আয়ুষ চরণ, তৃতীয় তন্ময় সাধুকা। তন্ময় এসো। কেশবচন্দ্র নাগ স্মৃতি পুরস্কার। কেশবচন্দ্র নাগ স্মৃতি পুরস্কার একাদশ শ্রেণীতে বাণিজ্য বিভাগে যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান লাভের জন্য প্রথম সূর্যকমল দাস, দ্বিতীয় রোহন মাইতি, তৃতীয় প্রিয়াংশু বেরা। বাণিজ্য বিভাগে দ্বিতীয় রোহন মাইতি, তৃতীয় প্রিয়াংশু বেরা। চলে এসো। প্রফুল্ল কুমার চক্রবর্তী স্মৃতি পুরস্কার। প্রফুল্ল কুমার চক্রবর্তী স্মৃতি পুরস্কার একাদশ শ্রেণীতে কলা বিভাগে যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান লাভের জন্য প্রথম স্বস্তিক সর্দার, দ্বিতীয় পুষ্কর চৌধুরী, তৃতীয় সায়ন হালদার। কলা বিভাগে প্রথম স্বস্তিক। দ্বিতীয় পুষ্কর চৌধুরী এবং তৃতীয় সায়ন হালদার। চলে এসো। জগদানন্দ চৌধুরী স্মৃতি পুরস্কার নবম। চলে এসো। অনিকেত দাস নবম শ্রেণীতে প্রথম, দ্বিতীয় রিতম নন্দ, তৃতীয় স্থানে দেব মণ্ডল। এরপর অনাদিনাথ বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার অষ্টম শ্রেণীতে যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান লাভের জন্য প্রথম স্বস্তিক রানা, দ্বিতীয় স্থানে সুপ্রীতম বারিক এবং তৃতীয় সোহম ভট্টাচার্য। অনাদিনাথ বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার। ধন্যবাদ স্যার। ভাস্কর মুখার্জি মহাশয়। আমরা দেখে সপ্তম শ্রেণীতে যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান লাভ করেছে যারা: দেবদান মাইতি প্রথম, শিবশঙ্কর দাস দ্বিতীয়, সপ্তর্ষি মণ্ডল তৃতীয়। দেবদান প্রথম স্থান লাভ করেছে, দ্বিতীয় শিবশঙ্কর দাস, তৃতীয় সপ্তর্ষি মণ্ডল। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার ষষ্ঠ শ্রেণীতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান লাভ করেছে সৌম্যদীপ কুণ্ডু, স্নেহাংশু চক্রবর্তী এবং প্রাঞ্জল প্রতিহার। তোমরা সবাই চলে এসো। ষষ্ঠ শ্রেণীতে প্রথম, দ্বিতীয় স্থানে স্নেহাংশু চক্রবর্তী, তৃতীয় প্রাঞ্জল প্রতিহার। এসো। এরপর কবিশেখর কালিদাস রায় স্মৃতি পুরস্কার দাতা বিদ্যালয় কর্তৃপক্ষ পঞ্চম শ্রেণীতে যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান লাভের জন্য প্রথম স্থানে অনুরাগ সাহা, দ্বিতীয় প্রজ্জ্বল রায়, তৃতীয় শুভম ব্যানার্জি। অনুরাগ সাহা,